এই পৃথিবীতে মিথ্যা এখন লাভজনক, আর স্বার্থই হচ্ছে সবচেয়ে নিরাপদ পথ। এমন সময়ে সততা হয়ে ওঠে বোঝা। তবুও কেউ কেউ এই পথটাই বেছে নেয়, কারণ তাদের কাছে আত্মসম্মানটাই শেষ আশ্রয়। আর সত্যের পথ যতই কঠিন হোক না কেন, সত্যই কিন্তু একদিন জিতে যায়। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করলাম দুপুর থেকে। আজকে দুপুরের দিকে বাজারে গিয়েছিলাম। বাজার থেকে আসার সময় মাছ নিয়ে এসেছি, তেলাপিয়া মাছ। ফ্রিজে তো অনেক রকমের মাছ আছে, তাই ভাবলাম কয়টা তেলাপিয়া মাছ নিয়ে যাই। ফ্রিজে তো ইলিশ মাছ আছে, পাঙ্গাস আছে, পাবদা আছে, কিন্তু তেলাপিয়া মাছটা শেষ হয়ে গিয়েছিল। তাই ভাবলাম কয়টা তেলাপিয়া মাছ নিয়ে যাই। আমার মেয়ে আবার তেলাপিয়া মাছটা অনেক পছন্দ করে, কারণ এটার ভিতরেও কাঁটা নেই। যে বাবা সেই কাজ, কয়েকটা তেলাপিয়া মাছ নিয়ে আসলাম, এনে ফ্রিজে রেখে দিয়েছি, কয়েকটা পিস রেখে দিয়েছি, মানে 3 পিস শুধু আমি আজকে বোনা করব। কারণ এই রোজার ভিতরে বেশি কিছু রান্না করলে খাওয়া হয় না, সবজি তো একবারই খাওয়াই যায় না। তাই ভাবলাম 3 পিস মাছ বোনা করি, এতেই আমাদের মামের সুন্দর হয়ে যাবে। কারণ আমি তো শুধু বউরাতে শেয়ারিতে ভাত খাই, আমি খেলে 1 পিস মাছ খাবো আর বাকি 2 পিস আমার মেয়ে খেয়ে নেবে। ভাবলাম আজকের মাছটা একটু টমেটো দিয়ে, বেশি করে পেঁয়াজ দিয়ে জাল জাল করে বোনা করে নেব, তাহলে মনে হয় খেতে ভালো হবে। এই তো আমি বেশি করে পেঁয়াজ দিয়ে, পেঁয়াজটা যখন নরম হয়ে আসছিল তখনই আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে তার ভিতরে কিন্তু আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো কিন্তু আমি আগেই লাল লাল করে ভেজে নিয়েছি। এখন মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো এখন মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেব। আমার মাছগুলো কষানো শেষ, এখন আমি জুলের পানি দিয়ে দিলাম। বেশি পানি দেব না, বোনা বোনা করবো তো, তাই পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পরিমাণ মতো পানি দেওয়া হলো, এখন আমি কয়েক মিনিট জাল করে নেব। তারপরে ধনিয়া পাতা দিয়ে তরকারিটাও নামিয়ে নেব। এই তো ধনিয়া পাতা দিয়ে দিলাম, একটু পরে আমি তরকারিটা নামিয়ে নেব। ধনিয়া পাতা দিয়ে 15-20 সেকেন্ড রাখলেই হয়ে যায় তরকারি। তারপরে আমি তরকারিটা নামিয়ে নিলাম। এখন আমি ইফতারির আয়োজন করা শুরু করলাম। আজকের ইফতারিতে বেশি কিছু ছিল না, শুধু আমি ফল কেটে নিলাম। মানে আজকের ইফতারিতে আর ভাজা পোড়া রাখিনি, শুধু ফল দিয়ে ইফতারিটা করে নেব। এই তো আমি প্রথমে পেয়ারা কেটে নিলাম, এখন আমি প্লেটে ফলগুলো সাজিয়ে নেব। আজকের ফলের আইটেমে ছিল পেয়ারা, কমলা, তরমুজ, আঙ্গুর, আরও ছিল খেজুর, শরবত। এগুলোই ছিল আজকের ইফতারির আয়োজন। এই তো আমি প্লেটটা কিন্তু সুন্দর করে সাজিয়ে নিলাম সব কয়টা ফল দিয়ে। প্লেটটা সাজিয়ে নিয়ে এখন আমি শরবতটা গুলিয়ে নেব। আমি চিনি, ট্যাং, লবণ এগুলো আগেই দিয়ে রেখেছিলাম, ওগুলো একটু গলার পর এখন আমি লেবু দিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ এই বছরের রোজা কিন্তু বেশি একটা বোঝাই যায় না, অনেকটাই ঠান্ডা ঠান্ডা যাচ্ছে। যেমন আমি একদিনও শরবতের ভিতরে কিন্তু ঠান্ডা পানি দেইনি। আমার শরবত গুলানো শেষ, এর ভিতরে আজান দিয়ে দিয়েছে। এখন আমি রোজাটা খুলে নিয়েছি। প্রথমে আমি খেজুর খেয়ে রোজাটা খুলে নিলাম, তারপরে আমি একটু তরমুজ খেয়ে নিচ্ছি, তারপরে আমি একটু শরবত খেয়ে নিলাম। যাই হোক, কথা বলতে বলতে আমার ভিডিওটা কিন্তু শেষ পর্যায়ে চলে আসলো। এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।